হে এভরিওয়ান, আপনারা কে কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন। গাড়ি স্টার্ট কর। কেননা আজকের এই ভিডিওটিতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি বিষয়। হ্যাঁ গাইস, খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এই বিষয়টি। আরে বাস কর, রুলায়েগা क्या? তো কি সেই গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? তো সেই বিষয়টি হচ্ছে যে আপনি ইউটিউব অ্যাপ থেকে কিভাবে কপিরাইট ফ্রি গান, মানে গান বলেছি আমি, গান, মিউজিক নয় কিন্তু গান, মানে বাংলা বা হিন্দি বা যে কোনো ভাষার গান আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ব্যবহার করবেন এবং তারপরে যখন সেই ভিডিওটিকে পাবলিশ করবেন সেই ভিডিওটিতে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তাই নাকি? কোন রকম কপিরাইট ক্লেম আসবে না গাইস। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোন রকম কপিরাইট ক্লেম আসবে না। আরে জিও গুরু। আর হ্যাঁ গাইস, এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে কিন্তু আপনাকে দেখতে হলে এই ভিডিওটিকে একটু স্কিপ করলে চলবে না। তো এই ভিডিওটিকে স্কিপ না করে দেখুন, জাস্ট কয়েকটা মিনিটেরই তো ব্যাপার, তাই না? আর গাইস, আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে গাইস, এইবার দেখে নেওয়া যাক মেইন বিষয়টি, যে কিভাবে ইউটিউব থেকে কপিরাইট ফ্রি বাংলা বা হিন্দি বা যে কোনো ভাষার গান ব্যবহার করতে পারবেন আপনার ইউটিউব ভিডিওগুলিতে এবং তাতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো চলুন দেখে নেওয়া যাক। তাহলে গাইস, কপিরাইট ফ্রি বাংলা বা হিন্দি গান বা যে কোনো ভাষার গান আপনি ইউটিউব অ্যাপটি থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন কিভাবে, তাই তো? সেটি এবার আপনাদেরকে দেখিয়ে দিই। তার জন্য আপনার ফোন থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করবেন, করার পরে সার্চ বারে আপনি ধরুন নতুন হিন্দি কোনো গান আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে চাইছেন। তো ধরুন তাহলে আপনি কি লিখবেন, যে নিউ হিন্দি সং 2023 লেখার পরে যে গানগুলি এখন চলে এসছে এই গানগুলি কিন্তু যদি আপনার ইউটিউব ভিডিওতে আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু কপিরাইট ক্লেম আসবেই, কপিরাইট ক্লেম চলে আসবে। তাহলে এখন কথা হচ্ছে যে কিভাবে এই হিন্দি গানগুলোকে আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করলে পারে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তার জন্য এই থ্রি ডটটি দেখতে পাচ্ছেন পাশে, এই থ্রি ডটে ক্লিক করবেন, করার পরে সার্চ ফিল্টারসে ক্লিক করবেন। তো এইবারে আপনাকে ক্লিক করতে হবে ক্রিয়েটিভ কমন্স, এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই করে দিলেন। তো এখন যে গানগুলি চলে এসে এই গানগুলি কিন্তু একদম সম্পূর্ণ কপিরাইট ফ্রি। এই গানগুলি যদি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। সেটি আপনাদেরকে দেখে দিচ্ছি, তার প্রমাণ দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, ধরুন অরিজিৎ সিং এর যে গানটি রয়েছে এই গানটিকে আমি প্লে করে আপনাদেরকে দেখে দিচ্ছি। প্লে করলেন গানটিকে, করার পরে এই যে মোর অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার মোর অপশনে ক্লিক করবেন এবং নিচের দিকে চলে আসবেন, সবার নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন যে এই যে সবার নিচে কিন্তু গাইস একদম লাইসেন্স বলে লেখা রয়েছে, লাইসেন্স বলে লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ কমন্স, এই কথাটি লেখা থাকলে ব্যাস একদম 100% কপিরাইট ফ্রি। তো ধরুন যে গানগুলো কপিরাইট ফ্রি হবে সেই গানগুলোকে প্লে করবেন, করার পরে সবার নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন লাইসেন্সে কি লেখা রয়েছে। যদি ক্রিয়েটিভ কমন্স লেখা থাকে তাহলে আপনি বুঝাবেন যে এই গানটি 100% কপিরাইট ফ্রি। এই গানগুলি আপনার ইউটিউব ভিডিওতে যদি আপনি ব্যবহার করেন তাহলে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না। তো এইবার আপনাদেরকে দেখে দিই যে বাংলা গান কিভাবে কপিরাইট ফ্রি ব্যবহার করবেন আপনার ইউটিউব ভিডিওতে, তাই তো? তার জন্য আবার সেম ভাবে সার্চ বারে লিখবেন নিউ বাংলা সং 2023 লেখার পরে সেম ভাবে একই গান চলে আসবে। এই গানগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে কপিরাইট ক্লেম আসবে, সেটি আপনাদেরকে বলেই দিলাম। তো আপনাকে আবারও ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে সার্চ অ্যান্ড ফিল্টারসে ক্লিক করবেন, করার পরে ক্রিয়েটিভ কমন্সে ক্লিক করবেন, এরপর অ্যাপ্লাই। তাহলে এখন যে গানগুলো চলে এসেছে এই গানগুলো আপনি আপনার ইউটিউব ভিডিওটিতে ব্যবহার করতে পারবেন। তো দেখুন, ভিডিও প্লে করার পরে অফ করে দিচ্ছি, এরপর মোর অপশন, আবার মোরে ক্লিক করব এবং সবার নিচের দিকে আসবো এবং এসে দেখবো যে লাইসেন্স, দেখুন ক্রিয়েটিভ কমন্স। এই গানগুলি কিন্তু কপিরাইট ফ্রি একদমই। তাহলে গাইস, বুঝে গেলেন যে ইউটিউব থেকে কোন গানগুলি আপনার ইউটিউব ভিডিওতে ব্যবহার করতে পারবেন, সেই গানগুলিতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না, তাই তো?
গাইস ইউটিউব ভিডিও কিভাবে ডাউনলোড করতে হয় সেটি তো আপনি ভালোই জানেন। আর আপনি যদি ইউটিউব থেকে বা অন্য কোনো আদার্স প্ল্যাটফর্ম থেকে কপিরাইট ফ্রি মিউজিক ডাউনলোড করতে না পারেন বা কিভাবে ডাউনলোড করতে হয়, কোন মিউজিকগুলো কপিরাইট ফ্রি সেটি যদি আপনি না জেনে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটির আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সেই ব্যাপারেও বিস্তারিতভাবে সেই ভিডিওটিতে বলা রয়েছে। এবং এই ভিডিওটিকে দেখার পরে আপনি এই ভিডিওটির শেষে এই কপিরাইট ফ্রি মিউজিকের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিকে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে ভিডিওটিতে ব্যবহার করবেন, তাতে কোনো রকম কপিরাইট ক্লেম আসবে না, সেই ব্যাপারে কিন্তু ভিডিওটি দেখে নিতে পারেন। সো গাইস, এই ভিডিওটি আপনার কেমন লাগলো তা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। তাহলে গাইস আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে এই ধরনেরই অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।